আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে বলেন নাই, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বললেন, ও আমার মুমিন বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবে ঠিকই, কিন্তু তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা এখানে কাদেরকে বলেছেন? ঈমানদার বান্দাদেরকে। কাদেরকে? সবাই বলেন কাদেরকে? মুসলমানদেরকে বলেছেন? বলেন নাই। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলেন নাই যে তোমরা ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে বলেছেন, ও আমার মুমিন বান্দারা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা প্রথমে ঈমান আনয়ন করেছো, এরপরে তোমাদের কাজ হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণ তোমরা প্রবেশ করো, কিন্তু শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। বলুন না সুবহানাল্লাহ। আগে বলেছেন মুমিন হও, এরপরে ইসলামের মধ্যে প্রবেশ করো। আগে মুমিন, আগে কি? সবাই বলেন আগে কি? আগে হচ্ছে মুমিন, তারপর হচ্ছে মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার মুমিন বান্দাগণ শোনো শোনো, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ও আমার মুমিন বান্দাগণ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ তাআলা বললেন, প্রথমে মুমিন হও, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, কিন্তু এরপরে তুমি পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুর স্বাদ আস্বাদন করো না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মুমিন হতে বলেছেন, মুমিনদেরকে মুসলমান হতে বলেছেন। কোন কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ তাআলা মুসলমান হতে বলেন? কথা বলেন, বলেছেন? বলেন নাই। এজন্য বোঝা গেল সব কিছুর আগে হচ্ছে আমাদের ঈমান। কি? আর আস্তে কোন কি? সব কিছুর আগে কি? ঈমান। যারা ঈমান আনে নাই কিন্তু টাকা পয়সা আছে, এই দুনিয়ায় তারা ঈমান আনে নাই, টাকা পয়সা অর্জন করেছে। এই দুনিয়ায় তারা ঈমান আনে নাই, সার্টিফিকেট অর্জন করেছে, তাদের পদ পদবি অর্জন করেছে, তাদের খ্যাতি অর্জন করেছে, কিন্তু ওই ব্যক্তি ঈমান আনে নাই। তার সব ক্ষমতা আছে ঠিকই, ঈমান নাই। ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণের কোনো দাম নাই। বলুন না ঠিক কিনা? যারা বেঈমান, যারা মুসলমান না, যারা ঈমানদার না, তাদের কোনো দাম আমাদের কাছেও আছে? তার ভিতরে তো মূল জিনিস ঈমানটাই নাই, তার বিন্দু পরিমাণ আমাদের কাছে কোনো দাম নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 103 নম্বর আয়াতে বললেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন
سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا বলুন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যেও ঘোষণা দিয়েছেন এই দুনিয়ার কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হাবিব আপনি মানুষদেরকে লক্ষ্য করে বলে দেন। আল্লাহর হাবিব এরপরে লক্ষ্য করে বললেন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আল্লাহ তাআলা বলার পরে আল্লাহর নবী মানুষদেরকে লক্ষ্য করে বললেন, শোনো শোনো, তোমাদের ভিতরে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে কি আমি তোমাদেরকে বলে দিব না? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এই পৃথিবীর মধ্যে কারা ক্ষতিগ্রস্ত। রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ায় যারা ঈমান আনে নাই, ঈমানের দৌলত যারা অর্জন করতে পারে নাই, কিন্তু তারা টাকা পয়সা অর্জন করেছে, ঈমান আনয়ন করতে পারে নাই, তারা দুনিয়ায় বসে যশ খ্যাতি অর্জন করতে পেরেছে, তারা দুনিয়ায় বসে ঈমান গ্রহণ করতে পারে নাই, কিন্তু তারা রাজনীতি ঠিকই করতে পেরেছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, যেই সকল ব্যক্তিগণ ঈমান আনয়ন করতে পারে নাই, দুনিয়ার পিছনে দৌড়ে দৌড়ে তার জীবনটা শেষ করে দিয়েছে, দুনিয়ার বুকে ওই সকল লোকগুলোই হচ্ছে ক্ষতিগ্রস্ত। বলুন না নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكر আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا সকলে মোহাব্বতের সাথে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মনলক্ষণ কাঁদে মনলক্ষণ ওহুদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল আল্লাহুম্মা وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو مر الله الله মা আমিনা স্বপ্নে দেখে গর্ভে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো
কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসো, ছলনার হাত ছানি যত আসো, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। মুআজ্জাজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিরাম জুল মজদি ওয়াল ইহতিশাম, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমআর দিনে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি। আমরা যদি ভারতের দিকে তাকাই, ভারতে আমাদের মুসলমানদের ভাই বোনদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, হত্যা করা হচ্ছে। কিন্তু এমন একটি পরিস্থিতিতে থাকার পরও আমরা আমাদের জায়গা থেকে আমাদের ঠিক মতো আমরা 3 বেলা খাবার খেতে পারছি, আমাদের বাসস্থান আছে, থাকার জায়গা আছে। আমরা মসজিদে আসি, মসজিদে আসলে আমাদের ভয়ের কোনো কারণ নাই। রাস্তাঘাটে আমরা ওপেনে চলাফেরা করতে পারতেছি, আমাদের কোনো ভয় নাই। কিন্তু মুসলমানরা আজ তারপরেও ভালো নাই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিন হচ্ছে দেহের মতো। কিসের মতো? সবাই বলেন কিসের মতো? দেহের মতো। দেহের এক জায়গায় ব্যথা পেলে যেমনি ভাবে আপনি পুরো শরীরে অনুভব করেন, ঠিক তেমনি ভাবে আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার মুমিন ভাই ব্যথিত, মুমিন ভাই নির্যাতিত, নিষ্পেষিত, বিশ্বের অপর কোনো প্রান্ত থেকে অপর সেই মুমিন ভাই তার ব্যথায় ব্যথিত হবে। বলুন না ঠিক কিনা? এজন্য আমরা আমাদের মুমিন ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা নির্যাতিত হওয়ার পরও কেন আমরা তাদের ব্যথায় ব্যথিত হতে পারছি না? কেন আমরা তাদের ব্যথায় আমরা আমাদের অন্তরে ব্যথা অনুভব করতে পারতেছি না? এর কারণ হচ্ছে আমাদের ভিতরে যতটুকু ঈমান থাকার কথা ছিল, যতটুকু পরহেজগারিতা অবলম্বন করার কথা ছিল, যতটুকু তাকওয়া আমাদের অর্জন করার কথা ছিল, আমাদের ভিতরে ততটুকু ঈমান নেই, ততটুকু তাকওয়া পরহেজগারিতা আমাদের মধ্যে
সবাই বলেন আমাদের মধ্যে আছে? নাই। যার কারণে আমরা অপর মুসলমান ভাই বিপদে পড়লে এগিয়ে যেতে পারি না। অপর মুসলমান ভাই বিপদে পড়লে তার জন্য আমরা প্রতিরক্ষা হয়ে তার সামনে ঢাল হয়ে দাঁড়াতেও পারি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে বলেন নাই, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বললেন, ও আমার মুমিন বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা ঈমানের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবে ঠিকই, কিন্তু তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা এখানে কাদেরকে বলেছেন? ঈমানদার বান্দাদেরকে। কাদেরকে? সবাই বলেন কাদেরকে? মুসলমানদেরকে বলেছেন? বলেন নাই। আল্লাহ তাআলা কাফির মুশরিকদেরকে বলেন নাই যে তোমরা ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে বলেছেন, ও আমার মুমিন বান্দারা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা প্রথমে ঈমান আনয়ন করেছো, এরপরে তোমাদের কাজ হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণ তোমরা প্রবেশ করো, কিন্তু শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। বলুন না সুবহানাল্লাহ। আগে বলেছেন মুমিন হও, এরপরে ইসলামের মধ্যে প্রবেশ করো। আগে মুমিন, আগে কি? সবাই বলেন আগে কি? আগে হচ্ছে মুমিন, তারপর হচ্ছে মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার মুমিন বান্দাগণ শোনো শোনো, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ও আমার মুমিন বান্দাগণ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ তাআলা বললেন, প্রথমে মুমিন হও, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, কিন্তু এরপরে তুমি পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুর স্বাদ আস্বাদন করো না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মুমিন হতে বলেছেন, মুমিনদেরকে মুসলমান হতে বলেছেন। কোন কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ তাআলা মুসলমান হতে বলেন? কথা বলেন, বলেছেন? বলেন নাই। এজন্য বোঝা গেল সব কিছুর আগে হচ্ছে আমাদের ঈমান। কি? আর আস্তে কোন কি? সব কিছুর আগে কি? ঈমান। যারা ঈমান আনে নাই কিন্তু টাকা পয়সা আছে, এই দুনিয়ায় তারা ঈমান আনে নাই, টাকা পয়সা অর্জন করেছে। এই দুনিয়ায় তারা ঈমান আনে নাই, সার্টিফিকেট অর্জন করেছে, তাদের পদ পদবি অর্জন করেছে, তাদের খ্যাতি অর্জন করেছে, কিন্তু
ওই ব্যক্তি ঈমান আনে নাই, তার সব ক্ষমতা আছে ঠিকই, ঈমান নাই, ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণের কোনো দাম নাই। বলুন না ঠিক কিনা? যারা বেঈমান, যারা মুসলমান না, যারা ঈমানদার না, তাদের কোনো দাম আমাদের কাছেও আছে? তার ভিতরে তো মূল জিনিস ঈমানটাই নাই, তার বিন্দু পরিমাণ আমাদের কাছে কোনো দাম নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 103 নম্বর আয়াতে বললেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। বলুন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যেও ঘোষণা দিয়েছেন এই দুনিয়ার কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হাবিব আপনি মানুষদেরকে লক্ষ্য করে বলে দেন। আল্লাহর হাবিব এরপরে লক্ষ্য করে বললেন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আল্লাহ তাআলা বলার পরে আল্লাহর নবী মানুষদেরকে লক্ষ্য করে বললেন, শোনো শোনো, তোমাদের ভিতরে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে কি আমি তোমাদেরকে বলে দিব না? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এই পৃথিবীর মধ্যে কারা ক্ষতিগ্রস্ত। রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ায় যারা ঈমান আনে নাই, ঈমানের দৌলত যারা অর্জন করতে পারে নাই, কিন্তু তারা টাকা পয়সা অর্জন করেছে, ঈমান আনায়ন করতে পারে নাই, তারা দুনিয়ায় বসে যশ খ্যাতি অর্জন করতে পেরেছে, তারা দুনিয়ায় বসে ঈমান গ্রহণ করতে পারে নাই, কিন্তু তারা রাজনীতি ঠিকই করতে পেরেছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, যেই সকল ব্যক্তিগণ ঈমান আনায়ন করতে পারে নাই, দুনিয়ার পিছনে দৌড়ে দৌড়ে তার জীবনটা শেষ করে দিয়েছে, দুনিয়ার বুকে ওই সকল লোকগুলোই হচ্ছে ক্ষতিগ্রস্ত। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, যে ব্যক্তি ঈমানের দৌলত অর্জন করতে পারে নাই, তার যশ খ্যাতি আছে, সার্টিফিকেট আছে, পদ পদবি আছে, রাজনীতির বড় ক্যাডার হয়েছে, নেতা হয়েছে, ঈমানের দৌলত তার মধ্যে নাই, বুঝতে হবে ওই লোকের কিচ্ছু নাই। আর দুনিয়ার মধ্যে যে সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে, ওই মানুষগুলোর মধ্যে ঈমান যাদের নাই তারা হচ্ছে অন্তর্ভুক্ত। বলুন না ঠিক কিনা? এজন্য পৃথিবীতে আমরা সফল কাম কাদেরকে মনে করি? আমরা সফল কাম পৃথিবীতে মনে করি ওই ব্যক্তিকে, যে ব্যক্তি অনেক টাকা পয়সা অর্জন করেছে, তাকেই আমরা সফল কাম মনে করি। বলুন না ঠিক কিনা? কথা কন না কেন? কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, এই দুনিয়ার বুকে যারাই সফল ব্যবসায়ী হয়েছে তাদের অধিকাংশই হয়েছে চোর। কিভাবে? তারা এই দুনিয়ায়, এই আমার দেশে বসে, এই সকল সফল ব্যবসায়িকগুলো আমার দেশে বসে আমার দেশের অর্থ, টাকা, তৌহিদি জনতার রক্ত করা ঘামের টাকা চুরি করে তারা বিদেশে পাচার করেছে, যার কারণে তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কিন্তু আপনারা এটা মনে করবেন না তারা বাংলাদেশের অর্থ সম্পদ পাচার করে তারা সফল ব্যবসায়িক হয়েছে, তারা পার পেয়ে গেছে না। কিন্তু যেদিন সুযোগ হবে এই চোর বাটপারগুলোকে এই দেশে এনে শরিয়া অনুযায়ী আবার তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। বলুন না ঠিক কিনা? কিন্তু আপনি মনে করবেন যে একজন ব্যক্তি চুরি করে অনেক অর্থ সম্পদ কামিয়েছে, ওই ব্যক্তি সফল ব্যবসায়িক হয়েছে, এটা আপনি মনে করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে ওই ব্যক্তির কিচ্ছু নাই, কারণ ওই ব্যক্তির মধ্যে ঈমান নামক দৌলত নাই। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সফলতার মূল চাবিকাঠি হচ্ছে ঈমান। কি কথা কন না? কি আমার কথা বুঝেন না আপনারা? একজন ব্যক্তি সফলতার চাবিকাঠি হচ্ছে ঈমান। কি? ঈমান। এজন্যই রব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সকলে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের মধ্যে বললেন ওয়াল আসর, আল্লাহ তাআলা কসম করেছেন আসরের। এরপরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধুমাত্র ওই সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত না যারা দুনিয়ায় বসে ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনয়ন করেছেন। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করেছেন, নেক আমল করেছেন। 2টি কাজ যারা এই পৃথিবীর বুকে করেছেন ওই সকল বান্দাগুলো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত না। বলুন না সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, আই আওসা বাদুহুম বাদান বিল হাক্কি। তাফসীরের মধ্যে এসেছে ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহ তাআলা বলেছেন ওই সকল মানুষগুলো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত না। কারা দুনিয়ার বুকে ক্ষতিগ্রস্ত না? আল্লাহ তাআলা বললেন দুনিয়ায় বসে যারা পরস্পরে একে অপরকে সত্যের তারা পথ দেখিয়েছে, এই সকল ব্যক্তিগণ সত্যের উপদেশ দিয়েছে, এই ব্যক্তিগণ দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে না। বলুন না সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, আই আওসা বাদুহুম বাদান বিস সাবরি। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার ওই সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তাদের মধ্য থেকে যারা পরস্পরে ধৈর্যের উপদেশ দিয়েছে, ধৈর্যের কথা বলেছে, ধৈর্যের কথা শিখিয়েছে, একে অন্যকে যে এই উপদেশ দিয়েছে ওই ব্যক্তিগুলো এই দুনিয়ার বুকে ক্ষতিগ্রস্ত হবে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা 1 নাম্বার ঈমান আনয়ন করেছে, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করেছে, নেক আমল করেছে, 3 নাম্বারে ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরের মধ্যে সত্যের উপদেশ দিয়েছে, 4 নাম্বারে হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরের মধ্যে ধৈর্যের উপদেশ দিয়েছে, এই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত না। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি যে ব্যক্তি সফল ব্যবসায়ী, কিন্তু আমরা সফলকাম ব্যক্তি ওই সকল ব্যক্তিদেরকে মনে করি না। আমরা সফলকাম মনে করি যেই সকল ব্যক্তিগণ সফল ব্যবসায়িক হয়েছেন। আমরা প্রকৃতপক্ষে সফল চাকরিজীবী নয়, সফল ব্যবসায়িক, সফল রাজনীতিবিদ সফল নয়, সফল ব্যবসায়িক সফল নয়, সফল পদ পদবী অর্জন করেছে ওই ব্যক্তি সফল নয় যে ব্যক্তির মধ্যে ঈমানের দৌলত আছে, সিনার ভিতরে তার ঈমানকে তিনি লালন করে, পালন করে, ঈমানি বিষয়ে তিনি উজ্জীবিত হয়, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফলকাম। আর যে ব্যক্তি ব্যবসায়িক, যে ব্যক্তি রাজনীতিবিদ, যে ব্যক্তি অনেক টাকা পয়সাওয়ালা, বাড়িওয়ালা, ওই ব্যক্তির যদি ঈমানের দৌলত না থাকে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে সফলকাম হতে পারে? কথা বলেন, পেরেছে? পারে নাই। কিন্তু আমাদের দেশে দেখবেন, আমাদের দেশের যুবক যুবতীদেরকে নাস্তিক মোরতাদরা তাদের কানে বাজে কথা ঢেলে দিয়ে তাদেরকে ব্যাপক আকারে তাদেরকে পথভ্রষ্ট করছে। কিন্তু আমাদের বাংলাদেশে তাদেরকে দমন করার, পানিশমেন্ট দেওয়ার কোনো আইন আছে? কথা কয় না। আইন আছে। রবি ঠাকুরের বিরুদ্ধে বললে আমার দেশে পানিশমেন্ট দেয়া হয়। কি দেয়া হয়? শাস্তি দেয়া হয়। সংবিধানের বিপক্ষে বলবেন আমার দেশে মানুষদেরকে পানিশমেন্ট দেয়া হয়। কিন্তু আল্লাহর শানে যারা বেয়াদবি করে, নবীজির শানে যারা কটূক্তি করে বেড়ায় এবং এই দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, যারা দোহাই দেয়, বাক স্বাধীনতার দোহাই দিয়ে
ফেসবুকে, মিডিয়ায়, বিভিন্ন জায়গায় তারা বিরুদ্ধাচরণ করে, বাজে মন্তব্য করে। রবি ঠাকুরের বিরুদ্ধে বললে পানিশমেন্ট দেয়া হয়, সংবিধানের বিরুদ্ধে বললে আমার দেশে পানিশমেন্ট দেয়া হয়, কিন্তু আল্লাহর শানে, আল্লাহর রাসূলের শানে, ইসলামের বিরুদ্ধাচরণ করলে আমার দেশের পানিশমেন্টের কোনো প্রক্রিয়া, পানিশমেন্টের কোনো ব্যবস্থা করা হয় না। বলুন না ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ইমানের স্বাদ যে ব্যক্তি পেয়েছে, যার ভিতরে ইমানের দৌলত আছে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তির মধ্যে তিনটা খাসলাত একত্রিত হয়ে যাবে, যে ব্যক্তির মধ্যে তিনটা গুণ একত্রিত হয়ে যাবে, ওই ব্যক্তি প্রকৃত পক্ষে ঈমানের স্বাদ পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বরে আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তি প্রকৃত পক্ষে ঈমানের স্বাদ পেয়েছে। কোন ব্যক্তি? আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি ঈমানদার, যার কাছে আল্লাহ এবং তার রাসূলের জীবন, আল্লাহ এবং তার রাসূল তার জীবনের চাইতে মূল্যবান, ওই ব্যক্তি হচ্ছে সফল কাম, ঈমানের স্বাদ পেয়েছে। যে ব্যক্তি আল্লাহর জন্য, নবীজির জন্য, ইসলামের জন্য জীবনকে কোরবান করতেও দ্বিধা করবে না, বুঝতে হবে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে ঈমানের স্বাদ পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বদর যুদ্ধ যখন চলছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পক্ষে জিহাদ করেছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় ছেলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুর রহমান, তিনি তখন কাফের মুশরিকদের পক্ষে, ইসলামের বিপক্ষে জিহাদ করেছে। বদর যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আব্দুর রহমান আবু বকরের ছেলে একদিন তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা শোনো, বদরের যুদ্ধ যখন চলছে, বদরের যুদ্ধ যখন চলছে, আমি অনেকবার তোমাকে আমার তরবারির নাগালে পেয়েছি, কিন্তু আমার হৃদয়ের মধ্যে মায়া এসে গেছে। আপনি তো আমাকে জন্ম দিয়েছেন, জন্মদাতা পিতা, এজন্য আমি আপনার গলায় ছুরি চালাতে পারি নাই, বদরের যুদ্ধে আমি আপনাকে ছেড়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলেছে ঠিকই আব্দুর রহমান, তখন তিনি কাফেরদের পক্ষে ছিলেন, কিন্তু আব্দুর রহমান আবু বকরের ছেলে যখন মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, ঈমান আনয়ন করেছেন, ঈমান আনয়ন করার পরে এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বাবা তোমাকে আমি আমার মনে মায়া লাগার কারণে ছেড়ে দিয়েছি, এই কথা যখন বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে কেমন ঈমানের দৌলত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলেছে, আব্দুর রহমান তোমার তরবারির নাগালে আমাকে পেয়ে তোমার হৃদয়ের মধ্যে দয়া লাগার কারণে, মায়া লাগার কারণে তুমি আমাকে ছেড়ে দিয়েছো ঠিকই, কিন্তু আব্দুর রহমান যার হাতে আমি আবু বকরের প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি, ওই মুহূর্তে যদি আমি আবু বকর আমার ছেলে আব্দুর রহমানকে আমার তরবারির নাগালে পেতাম, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, ইসলামের জন্য আমার সন্তানের গলায় তরবারি চালাতে এক বিন্দু পরিমাণ আমি দেরি করতাম না। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে ঈমানের দৌলত কম ছিল না বেশি ছিল? আরো আস্তে কন, কম না বেশি? বেশি ছিল। এজন্য তিনটা খাসলাত যদি একটা ব্যক্তির মধ্যে পরিপূর্ণ এসে যায়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ।
দুই নম্বরে আল্লাহর হাবিব বললেন ওয়া মাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দুই নম্বরে আল্লাহর হাবিব বললেন দুনিয়ায় বসে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসে, কার জন্য? আরো আস্তে কোন, কার জন্য? দুনিয়ায় কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসবে কার জন্য? একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে দুশ্মনী হবে, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে ঝগড়া বাজবে, বিবাদ বাজবে, ওই ঝগড়াটাও ওই দুশ্মনীটাও হতে হবে একমাত্র একজনের জন্য। বলুন তিনি কে? আপনি আমি তো এই দুনিয়ায় বসে কাউকে আল্লাহর জন্য ভালোবাসি না, কাউকে আল্লাহর জন্য ঘৃণাও করি না। যদি আল্লাহর জন্য ভালোবাসতাম তাহলে আপনি আমি অপরের সাথে দুশ্মনী করতে পারতাম না। আপনি আমি কাউকে ভালোবাসি আমার নিজের স্বার্থের জন্য, আবার কাউকে ঘৃণাও করি, আমার কাছ থেকে দূরেও সরায়া দেই আমি নিজের স্বার্থের জন্য। বলুন না ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তির মধ্যে ঈমানের স্বাদ এসে যাবে যখন ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবে আর কাউকে আল্লাহর জন্য ঘৃণা করবে। যদি এটা করতে পারে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মধ্যে ঈমান পরিপূর্ণ লাভ পেয়েছে, ঈমানের স্বাদ পেয়েছে। তিন নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাদাহুল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। আল্লাহর হাবিব বললেন যখন কোনো ব্যক্তি মুমিন হয়েছে, আগে কাফের ছিল, মুশরিক ছিল, ওই ব্যক্তি আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনয়ন করবে। ঈমান আনয়ন করার পরে আবার কোনো পরিস্থিতিতে ওই মুশরিকের দিকে ফিরে যেতে তিনি এমনভাবে অপছন্দ করবেন যেমনিভাবে আঙ্গার প্রজ্বলিত হচ্ছে, আগুন জ্বলছে, ওই আগুনের মধ্যে নিজেকে প্রবেশ করতে ওই ব্যক্তি যেমনি অপছন্দ করে, ঈমান আনয়ন করার পর আবার পূর্বের জায়গায় ফিরে যাওয়াকে ওই ব্যক্তি তেমনি ভাবে অপছন্দ করবে। এমনটা যদি ওই ব্যক্তি করতে পারে বুঝতে হবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখেন না অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যায়, আছে না নাই? তিনজনে কইছেন, সবাই বলেন আছে না নাই? আপনারা শোনেন নাই? অমুক এলাকায় পরিবার সহ সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে মুসলমান থেকে, আছে না নাই? আছে। অনেক মুসলমান অন্য ধর্মে ফিরে গিয়েছে। এর কারণ কি? আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম ওই ব্যক্তিগুলোই অন্য ধর্মে ফিরে গিয়েছে যে ব্যক্তিগুলো তার হৃদয়ের মধ্যে, তার কলবের মধ্যে প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ পায় নাই। বলুন না ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, তাহলে তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে পরিপূর্ণ এসে যাবে বুঝতে হবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। কিসের স্বাদ? কথা বলেন, কিসের স্বাদ? ঈমানের স্বাদ পেয়েছে। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, বোঝা গেল সব কিছুর আগে হচ্ছে ঈমান। কি আগে? মুসলমান না আগে ঈমান? সবাই বলেন, আগে মুসলমান না আগে ঈমান? আগে হচ্ছে মুমিন, এরপর হচ্ছে মুসলমান। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেছেন ও আমার মুমিন বান্দাগণ, ঈমানদার বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিসে? সবাই বলেন কিসে? ইসলামে। তাহলে বোঝা গেল সব কিছুর মূল হচ্ছে ঈমান। কি? ঈমান। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আমাদের মধ্যে আমরা ঈমানের ক্ষেত্রে অনেক দুর্বল। আমরা ঈমান আনয়ন করার মতো ঈমান আমাদের নাই। একজন ভাইয়ের বিপদে এগিয়ে যাব তেমন ঈমান আমাদের হৃদয়ের মধ্যে নাই। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর কোনো কালে কোনো সময়ে পূর্বের সময় সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যারাই আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন তারা কি বেশি সংখ্যক মানুষ এই কারণে জিহাদ করেছেন, নাকি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে জিহাদ করেছেন? নাকি বেশি মানুষ এই জন্য? আপনারা দেখেন বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের সূরা আনফালের 64 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফালের ভিতরে বলেছেন, হে নবী, আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। বলুন আল্লাহু আকবার। আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, হে নবী, আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। এই আয়াতটা যখন নাজিল হয়েছে বদরের যুদ্ধের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আপনারা যদি লক্ষ্য করেন, বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কাফেরদের চাইতে বেশি ছিল না কম ছিল? মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কয়জন? 313 জন। কাফেরদের সংখ্যা ছিল 1000। কত? 1000। মুসলমানদের যারা কাফের, যারা মুশরিক, তাদের সৈন্যবল বেশি ছিল, তাদের জনবল বেশি ছিল, তাদের অস্ত্রশস্ত্র বেশি ছিল, তাদের রসদ বেশি ছিল। কিন্তু তাদের সব কিছু বেশি থাকার পরও তারা কেন জিহাদের ময়দানে তারা জয়লাভ করতে পারেন নাই? কারণ হচ্ছে তাদের ঈমান নাই, তাদের সাথে আল্লাহও ছিলেন না। কিন্তু মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের জনবল নাই, মুসলমানদের অস্ত্র শস্ত্র নাই, রসদ নাই, সৈন্যবল নাই, কিন্তু মুসলমানের গণের সাথে একজন সাহায্যকারী আছেন। আওয়াজ করে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আমরা যদি লক্ষ্য করি, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, নমরুদ এবং তার দলবল এই দ্বীনের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটক করলো, গ্রেফতার করলো। এই যে নমরুদ এবং তার লোকজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে প্রজ্বলিত করার জন্য বিশাল জায়গা নিয়ে আগুনের কুণ্ডুলি বানালো, আগুন প্রজ্বলিত করলো। ওই আগুনের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিমকে ফালাবেন, কে তাকে রক্ষা করবে? এই অবস্থা যখন চলছিল, একজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও ইব্রাহিম, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যেই অবস্থার পরিস্থিতির মধ্যে আছেন, আপনার অবস্থা দেখে, পরিস্থিতি দেখে সকল ফেরেশতারা কষ্ট পাচ্ছে। ও ইব্রাহিম, আল্লাহর নবী, আপনি আমাকে শুধুমাত্র একটা হুকুম দেন, আমি এই আগুনের কুণ্ডুলিকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও ফেরেশতা শোনো, তুমি যে আমাকে সাহায্যের কথা বললে, আগুনের কুণ্ডুলুকে সাগরের মধ্যে নিক্ষেপ করবে, এই হুকুম কি আমাকে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা কি তোমাকে পাঠিয়েছেন? ফেরেশতা সঙ্গে সঙ্গে বলল, না না, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার জন্য আমাকে হুকুম দেয় নাই। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাকে জবাব দিল, ফেরেশতা শোনো, তোমার সাহায্যের আমার কোনো দরকার নাই, তুমি ফেরেশতার সাহায্যের, আমি ইব্রাহিমের কোনো দরকার নাই। এই আগুনের মধ্যে ঝাঁপ দিলে আল্লাহ তাআলা যদি আমি ইব্রাহিমের উপরে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, 1000 বার আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কোনো কিচ্ছুর আমার দরকার নাই, আমার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলালো লোক কয়জন? কথা কয় না, কয়জন? আগুনের মধ্যে ফেলেছে কয়জনকে? কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। লোক কয়জন? আর নমরুদের বাহিনীকে একজন না বেশি? যেই না আগুনের মধ্যে ফালালো, আল্লাহ তাআলা আগুনকে লক্ষ্য করে বলল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। আগুন রে, আমার পয়গম্বর ইব্রাহিম তোর মধ্যে গিয়েছে আগুন, তুই আর তোর অবস্থায় থাকিস না, তুই পূর্বের অবস্থায় থাকিস না, তুই তোর হালতকে, তুই তোর পজিশনকে চেঞ্জ করে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক হয়ে যা। বলুন না সুবহানাল্লাহ। আর ওই নমরুদের সৈন্যবাহিনী দেখতে পেল আগুনের মধ্যে পয়গম্বরকে ফেলেছে ঠিকই, কিন্তু ওই আগুনের কুণ্ডুলি আর আগুন রয়ে নাই, ওই আগুনের কুণ্ডুলি আল্লাহ তাআলা ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 65 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ তাআলা তার হাবিবকে বলল, হাবিব আপনি আপনার উম্মতদেরকে, মুমিনদেরকে যুদ্ধের জন্য এনকারেজ করেন, যুদ্ধের জন্য বেশি বেশি উৎসাহিত করেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ আপনার ওই মুমিন উম্মতগুলো যেন যুদ্ধের প্রতি উৎসাহ করলে তারা যেন তাদের মনকে আনন্দিত করতে পারে, খুশি হতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, যুদ্ধের জন্য কি আবার খুশি হওয়া যায়? হ্যাঁ যায়। আল্লাহ তাআলা এটাও ঘোষণা করেছেন যুদ্ধের প্রতি বান্দা কেন খুশি হবে। দুটি কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এক নাম্বার, ইমানদার বান্দা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর জন্য জিহাদ করে, তখন ইমানদার বান্দার জন্য একজন সাহায্যকারী হয়ে যায়। বলুন তিনি কে? আল্লাহ। দুই নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকেই আল্লাহ তাআলা জিহাদের ময়দানে পাঠান, জিহাদের ময়দানে শহীদ করে। ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন কেন মুমিনগণ খুশি হবে। আল্লাহ তাআলা বললেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। 20 জন যদি দৃঢ় অবিচল নিয়ে মুমিন বান্দা, 20 জন, কয়জন? 20 জন মুমিন বান্দা যদি অবিচল নিয়ে ইমানের সাথে দাঁড়িয়ে যায়, তারা 200 জনকে পরাজিত করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? সবাই বলেন, ঘোষণা কার? আল্লাহ। এরপরে আবার আল্লাহ তাআলা বলেছেন, যদি 100 জন মুমিন দৃঢ় ইমানের সাথে অবিচল হয়ে দাঁড়িয়ে যায়, 1000কে তারা পরাজিত করতে পারবে। সুবহানাল্লাহ। কয় হাজারকে? সবাই বলেন, কয় হাজারকে? 1000কে। তাহলে আমাদের বাংলাদেশে মুসলমান আছে কয়জন? কয়জন? 14-15 কোটি মুসলমান আছে। তাহলে 14 কোটি মুসলমান যদি আমার দেশে থাকে, তাহলে 140 কোটিকে আমরা পরাজিত করতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানদের থাকতে হবে ঈমান। কি থাকতে হবে? আরো আওয়াজ করে বলুন, মুসলমানদের কি থাকতে হবে? আরো জোরে বলুন, মুসলমানদের কি থাকতে হবে? মুসলমানদের ঈমান নাই। আপনারা দেখেন আজ ভারতে আমার মুসলিম ভাই বোনদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে। মসজিদগুলো ভেঙে মন্দির নির্মাণ করা হচ্ছে। আমরা বলবো, মুসলমানদেরকে তোমরা জাগ্রত করিও না, মুসলমানদেরকে তোমরা জাগ্রত করিও না। তোমাদের 7 সিস্টার তো দূরের কথা, পুরো দিল্লিতে আমরা ইসলামের পতাকা উড়াবো। বলুন না ঠিক কিনা? আরো আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই কিছু সাংবাদিক আছে মুসলমান এবং ভারতের সাথে উল্টা পাল্টা সংবাদ নিউজ করে, দ্বন্দ্ব বাজিয়ে দেয়। আচ্ছা আপনারা বলেন, আমার দেশের হিন্দু ভাই বোন, হিন্দু যারা আছে, এই হিন্দুরা কি আমাদের কাছে নির্যাতিত হচ্ছে? কথা কন, নির্যাতিত হচ্ছে? আমাদের কাছে কোনো হিন্দু, অন্য কোনো ধর্মের লোক নির্যাতিত হচ্ছে? নির্যাতিত হচ্ছে না। তারা আমার দেশে মুসলমানদের কাছে জামাই আদরে বসবাস করে। কিসের আদরে? কথা বলে না, কিসের আদরে? জামাই আদরে বসবাস করে।
কিন্তু তোমরা এর প্রতিদান হিসাবে আমাদেরকে, ভারতে মুসলমানদেরকে হত্যা করতেছো, আমাদের মসজিদগুলো ভেঙে তোমরা মন্দিরগুলো নির্মাণ করতেছো। আমরা বলবো বিগত বছরগুলোতে ভারতের সন্তুষ্টির জন্য আমার দেশে সব কিছু করা হয়েছে, কিন্তু প্রতিদান হিসাবে আমাদেরকে দিয়েছে, পুরস্কার হিসাবে আমাদেরকে দিয়েছে তারা মুসলমান হত্যা করেছে, মসজিদগুলো ভেঙে মন্দির নির্মাণ করেছে, তারা পুরস্কার হিসাবে আমাদেরকে দিয়েছে বর্ষার সিজনে আমাদের পানির দরকার হয় না, পানি ছেড়ে দিয়ে চট্টগ্রাম সিলেটের মানুষদেরকে পানির মধ্যে ডুবিয়েছে। আমরাও তাদেরকে সতর্ক করে দিব, আমরা যদি বাংলাদেশে বসে থুতু নিক্ষেপ করি, এই অন্য ধর্মের, হিন্দু ধর্মের যতগুলো লোক আছে বেঁচে যেতে বাধ্য হবে। বলুন না ঠিক কিনা? কিন্তু আমরা কি কারো উপরে নির্যাতন করি? কথা কন্যা, নির্যাতন করি কেন করি না? কারণ হিন্দু ধর্মের অন্য ধর্মের প্রতি ইসলাম আমাদেরকে সন্ত্রাসবাদী শিখায় নাই, ইসলাম আমাদেরকে উগ্রবাদী শিখায় নাই। এজন্য আমরা অন্য ধর্মের লোকজনের প্রতি কোনো জুলুমও করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন।